আজ আমি খেলাম টক টক ঝাল ঝাল পেয়ারা মাখা আর কুল মাখা। আসসালামু আলাইকুম। হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটু গ্রাম্য পদ্ধতিতে পেয়ারা আর কুল মাখা ট্রাই করলাম। হ্যাঁ, অবশ্যই বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই। তো চলো ফটাফট কুল আর পেয়ারা পেড়ে নিই গাছ থেকে। একদম গাছ থেকে পেড়ে কুল খাওয়ার মজাই আলাদা, কারণ এটা তো একদম ফ্রেশ। আর দেখো কত কুল ধরে আছে, ধরেছে তো অনেক। আমি তো কয়েকটাই পারবো। চলো আমি কয়েকটা কুল পেড়ে নিই আগে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আগে দেখিয়ে নিই কত কুল ধরেছে গাছে। সব কুলগুলো কিন্তু অনেকটা ডাসা ডাসা হয়ে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা কি ঝাল খেতে ভালোবাসো? আমি টক ঝাল দুটোই কিন্তু খুব একটা খেতে পারি না, কিন্তু হ্যাঁ, মাখা যখন করছি তখন আজকে নিশ্চয়ই খাবো। চলো আর ভিডিও বাড়িয়ে লাভ নেই, আমি বরং এবার কুলগুলো পেরে নিই। জানো তো, আমার না একটা ছোট্ট ভাই আছে, বিশাল দুষ্টুমি করে। তোমরা দেখবে ভিডিওর মাঝে মাঝে ওর আওয়াজও শুনতে পাবে। তোমরা এটাতে ডিস্টার্ব হও না প্লিজ। তোমরা একটু আমার কথাটা মন দিয়ে শুনে নিও, তাহলেই হবে। দেখো, অনেক কুল নিয়েছি আমি, তবে এর মধ্যে থেকে শুধু পাকা পাকাগুলো বেছে নেব, যেগুলো আমি মাখা করব। প্রথমে তো পেয়ারাগুলো ধুয়ে নিই। পেয়ারাগুলো ধুয়ে নিয়ে এরপর কুলগুলোও ধুয়ে নিচ্ছি। এবার এই যে দেখছো কুলের বুখিগুলো, এগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবার এগুলো রেখে দিই। চলো এবার আসল মশলাটাই বানিয়ে নিই। বেশি কিছু লাগবে না, বাস লবণ, শুকনো লঙ্কা আর ধনেপাতা। শিলনোড়ায় বেটে নিতে হবে এগুলো একদম ভালো করে। বিশ্বাস করো, এর স্বাদ না বাজারের পেয়ারা মাখার যেসব মশলাগুলো হয় তার চেয়ে অনেক বেশি। একবার অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। আর তাছাড়াও এটাকে আমরা নুন সুপুরিও বলি, তাই না বলো? অনেকেই হয়তো এই নামটা জানো। বিট লবণের চেয়ে কিন্তু এই লবণটা বা এই নুন সুপুরিটা অনেক টেস্টি, বলো? ধনেপাতা দিলে না এর স্বাদটা আরও বেড়ে যায়। যাই হোক, পুরো মশলাটা মাখিয়ে নিয়ে তুলে রাখলাম। তারপর এই শিলের উপরেই আমি পেয়ারাগুলো কেটে নিলাম। জানো, পেয়ারা কাটতে গিয়ে আমার কি অবস্থা, যেন জীবনেও ছুরি দিয়ে কিছু কাটিনি। তবুও কষ্ট করেই কেটে নিলাম একটু, এটুকু তো করাই যায়। কাটার পর একটা জায়গায় পেয়ারাগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে মশলা আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, কেল্লা ফতে। একটু মাখাও, ঝাঁকাও আর খাও। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, লোভ সামলাতে না পেরে আমি একটু খেয়েই নিলাম। যাই হোক, এবার কুলটা মাখাই চলো। দেখো, কুলের বুখিগুলো তো আমি আগেই কেটে রেখেছিলাম। কুলটা একদম পরিষ্কার করা আছে। এবার কি করব বলো তো, এই কুলগুলোকে না আমি একটু মাঝে মাঝে কেটে নেব। এই যে এভাবে, এভাবে কেটে দিলে মশলাগুলো না ভিতরে ঢুকবে এবং এটা খেতেও খুব ভালো লাগবে। তো আমি সব কুলগুলো এভাবে কেটে নিই। দেখো, কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে সেম প্রসেসে ওই মশলা আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব, তারপর একটু ঝাঁকিয়ে নেব। তারপর ব্যাস, খাওয়ার জন্য রেডি। আমি কুল মাখা খাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে এগিয়ে যেতে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই ট্রাই করো। টাটা, বাই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।